সরকার আপনারা জানেন যে অ্যাসাইলাম সিকারদের বিরুদ্ধে একটি হার্ড লাইনে রয়েছে। আর এই বাংলাপাড়া মানে ব্রিটেনের যে বাংলাপাড়া খ্যাত টাওয়ার হ্যামলেটস এই এলাকাগুলোতে গত কয়েকদিনে আমরা যদি বলি গত 2 সপ্তাহে অন্তত 3টি বড় ধরনের রেইড পরিচালিত হয়েছে। যেমন আজকে সকালে হোয়াইট চ্যাপেল এলাকা যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশিদের আনাগোনা, সেখানে অন্তত 40 থেকে 50 জন পুলিশ এসে হোয়াইট চ্যাপেলের যেই রাস্তা সেই রাস্তাগুলো ব্লক করে দেয় এবং সেখানে তারা এই যে বুথ হাউস বলে হোয়াইট চ্যাপেলে একটি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে বলে আমরা জানতে পেরেছি। এই বুথ হাউসে মূলত আসলে মাদকাসক্ত যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসিত করার জন্য এই বুথ হাউসটি ব্যবহার করা হয়। তবে এর মধ্যে অনেক অ্যাসাইলাম সিকারও রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেই সব অ্যাসাইলাম সিকারদের নেওয়ার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বেথনাল গ্রিনে, তার আগে হোয়াইট চ্যাপেলে ফেস রিকগনিশন ক্যামেরা বসিয়ে অবৈধ অভিবাসী যারা তাদেরকে ধরার এবং বিভিন্ন অপরাধের সাথে যুক্ত যারা তাদেরকেও কিন্তু ধরার খবর আমরা পেয়েছি এবং আপনাদেরকে জানিয়েছি। ব্রিটেনে বাংলাদেশি যারা রয়েছেন, যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার মানে যারা অ্যাসাইলাম সিক করে ব্যর্থ হয়েছেন, যাদের ডিসিশন হয়ে গিয়েছে, এরপরে আর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি, তারা কিন্তু ঝুঁকিতে রয়েছেন। কারণ বাংলাদেশ সরকার এবং ব্রিটেনের সরকারের মধ্যে যেই চুক্তিটি সম্পন্ন হয়েছে সেখানে এখন থেকে ব্রিটেনে যেসব অবৈধ অভিবাসী ধরা হবে বাংলাদেশি, তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যেই ডকুমেন্টেশন এবং যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো খুব দ্রুততার সাথে সম্পন্ন করার ব্যাপারে বাংলাদেশ সরকার সম্মত হয়েছে এবং সেগুলো তারা খুব দ্রুততার সাথেই করবে। সুতরাং ইলেকশনের বছর আগামী 5 সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচন, এটাকে সামনে রেখে সরকার কিন্তু ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশেও আমরা দেখেছি যে অনেকেই উদ্বিগ্ন যে ব্রিটেনের অভিবাসী যারা রয়েছেন তাদের জন্য। তবে এখানে বলে রাখি, অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু সরকার কড়াকড়ি করছে। সুতরাং যারা ব্রিটেনে এখনও কোনো ধরনের কোনো স্টেপ নেননি ইমিগ্রেশনের ক্ষেত্রে, অথবা আপনি ইমিগ্রেশনের স্টেপ নিয়েছিলেন কিন্তু সেটার জন্য আপনি ব্যর্থ হয়ে কোনো আপিল করেননি, অথবা যেই জুডিশিয়াল রিভিউ যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো করেননি, তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন বর্তমানে। সুতরাং আমরা যেটা দেখছি যে প্রশাসন থেকে শুরু করে সরকার প্রত্যেকেই মরিয়া হয়ে অবৈধ অভিবাসীদেরকে ধরার চেষ্টা করছে। হোয়াইট চ্যাপেলে আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে আতঙ্ক তৈরি করেছে, শত শত মানুষ সেখানে জড়ো হয়েছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন অনেকেই অ্যাসাইলাম সরকারের যে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের যেই প্রক্রিয়া সেটার বিরুদ্ধে বা সেই নিয়মের বিরুদ্ধে অনেকেই স্লোগান দিচ্ছিলেন এবং পুলিশ এক পর্যায়ে সেই স্লোগানের কারণে, মানুষের বাধার কারণে ফিরে যেতে বাধ্য হয়। তবে পুলিশের যেই ভ্যানটি বেরিয়ে গেছে সেখানে কাউকে তারা আটক করেছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।